অমুক ভাবে ধর্ষণ হলে 2 লাখ, তমুক ভাবে হলে 5 লাখ। এবার তিনি একটা নতুন কেস পেলেন, ডাক্তার হলে 10 লাখ। টাকা দিয়ে তিনি সব কিনতে চান, কিন্তু তার ভূমিকাটা একবার দেখুন। এইবার কি হলো, সেই মেয়েটির বাবা এবং মাকে আলাদা করে দেয়া হলো অন্য মানুষের সঙ্গে, যাতে তারা কথা বলতে না পারে। মৃতদেহটি সেই পুলিশরা তার বাবা মায়ের সামনে দিয়ে টেনে হিঁচড়ে নিয়ে গেল। আপনারা ভাবতে পারছেন কতটা অমানবিক, কতটা নৃশংস হলে এই পুলিশ এবং এই মমতা বন্দ্যোপাধ্যায় এই কাজের শরিক হতে পারেন। একটি ডাক্তার মেয়ে 27-28 বছরের খুন হয়েছে, নিগৃহীত হয়েছে আগের দিন রাত্রে। তাকে টানতে টানতে তার মৃতদেহ তার বাবা মায়ের সামনে দিয়ে নিয়ে চলে যাওয়া হচ্ছে। কেন না, মৃতদেহটিকে তৎক্ষণাৎ পোস্টমর্টেম করতে হবে। এইদিকে পোস্টমর্টেমের নিয়ম আছে, বিকেল 4টের পরে আর পোস্টমর্টেম হয় না। কিন্তু আমাদের মমতা ব্যানার্জি প্রচন্ড তাড়া পড়ে গেছে যে মৃতদেহটিকে যত তাড়াতাড়ি সম্ভব ধ্বংস করতে হবে, অর্থাৎ পুড়িয়ে দিতে হবে, দাহ করতে হবে। একটু আস্তে ম্যাডাম, একটু আস্তে, একটু আস্তে। এদিকে মমতা ব্যানার্জির তো তাড়া পড়ে গেছে যে মৃতদেহটিকে দাহ করে ফেলতে হবে, না হলে সমূহ বিপদ। এদিকে 4টের পরে আবার পোস্টমর্টেমের নিয়ম অনুযায়ী পোস্টমর্টেম হয় না। একটা ক্ষেত্রেই হতে পারে, যদি একজন উপযুক্ত ম্যাজিস্ট্রেটকে হাজির করা যায়, তাকে ডিস্ট্রিক্ট করোনার বলে, সেই উপযুক্ত ম্যাজিস্ট্রেটকে ধরে আনা হলো। মমতা ব্যানার্জির কিসের এত তাড়া পড়লো যে মৃতদেহটিকে তক্ষুনি জ্বালিয়ে দিতে হবে, ধ্বংস করে দিতে হবে, দাহ করে দিতে হবে। ডেকে এনে নামকা ওয়াস্তে একটা পোস্টমর্টেম করা হলো, সেখানের কি রিপোর্ট সে তো দেখাই যাচ্ছে। অথচ মৃতদেহ দেখেছেন এরকম একজন বৃদ্ধার সোশ্যাল মিডিয়াতে বক্তব্য আমরা শুনেছি। তিনি বলছেন মেয়েটির 2টি পা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ছড়ানো ছিল। এটা তখনই হতে পারে যদি তার পেলভিক বোন, অর্থাৎ হিপসের ওপরে যে বোনটা থাকে, সেই বোন যদি ভেঙে যায়, তাহলে সেই বোন ভেঙে গিয়েছিল, সেই হাড় ভেঙে গিয়েছিল। মেয়েটিকে গলা টিপে হত্যা করা হয়েছে, সেটাও করা হয়েছিল। যৌন নিগ্রহ, সেটাও করা হয়েছিল। মেয়েটির সারা শরীরে বিভিন্ন রকমের ক্ষত চিহ্ন ছিল। আপনারা হয়তো দেখেছেন একটি মৃতদেহের ছবি সমাজ মাধ্যমে ঘুরে ফিরে বেড়াচ্ছে, বলা হচ্ছে সেই মেয়েটির ছবি। আমি জানি না, যদি সত্যি তাই হয় তাহলে দেখবেন সেই মেয়েটির মুখে কতগুলো ক্ষত চিহ্ন ছিল। এদিকে মমতা ব্যানার্জির তাড়া পড়ে গেছে মৃতদেহটিকে এক্ষুনি পুড়িয়ে দিতে হবে। বাবা মাকে অন্যদের থেকে আলাদা করা হলো। মৃতদেহটিকে পুলিশ একটি গাড়ি এনে তুলে দৌড় দিল শ্মশানের দিকে। বাবা মাকে জানানোই হলো না কোথায় যাচ্ছে। বাবা মা টিভি ক্যামেরাকে বললেন যে আমরা জানি না আমাদের কোথায় নিয়ে যাচ্ছে। কোথায় নিয়ে গেল? একটি শ্মশানে নিয়ে গিয়ে মৃতদেহটি দাহ করা হলো।